আমলে যা মুখখানে দেখো না ঠিক জানে বাংলার পাটের মতো। পরিমা এদিকে এসো, এদিকে এসো। কি কি জামা কাপড় কিনলে? হ্যাঁ আমাকে বলো তো দেখি। আমি তোমার চুড়িটা পরিয়ে দিই, হাতটা দাও। আমি চুড়ি পরবো? আবার রাস্তায় কার সাথে কি ঝামেলা করলে? আর বলো না বাবা, লোকজন এত ইনসেনসিটিভ হয়ে গেছে না, কিভাবে রাস্তাঘাটে গাড়ি চালায় ভগবান জানে। আর একটু হলো অ্যাক্সিডেন্ট হয়ে যেত, তো লোকটাকে বলতে গেলাম সবাই এড়ে তর্ক করছে। এড়ে তক্কু বাবা, বাবা বাবা, এড়ে তক্কু মানে কি গো? এড়ে তক্কু সর্বনাশ করেছে। এড়ে তক্ক মানে কি? এড়ে তক্ক মানে পরিমা মানে যারা নিজের দোষ স্বীকার না করে অযথা যুক্তি দেখিয়ে যায়, সেটাই এড়ে তক্ক। যেটা তুমি সব সময় করো। দেখলে বুড়ি কেমন কুটুস করে কথাটা আমাকে শুনে দিল। হ্যাঁ, তুমি বলো না তোমার মা খুব ভালো, এই তো ভালো ছিড়ে। এই তুই জানা এখান থেকে, আমি তোর কোনো কথা শুনতে চাই না। যা। ওটা কিরকম তুই চাকরি করছিস শোন। না, ইম্পসিবল পড়ি। আমি দেখছি তুমি একদম সহ্যবার মতো মানুষ নও। তোমাকে আমি এত করে বোঝাচ্ছি, এত কিছু, তুই তো আমার কথা শুনবেই না। তুমি ঠিকই করে নিয়েছো আমার কথা শুনবে না, লাভটা কি? বেশ, তুমি যখন আমার কথা শুনবে না তখন আমি আর থেকে কি করব? আমি যাই। না 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 না, ও বেদবার, আমার উপর রাগ করনি বাপু, আমার উপর রাগ করনি। হ্যাঁ, আমি একটা মানুষ ছিলাম বলো, আমার উপর এমন রাগ করছো। আমার উপর রাগ করনি বাপু, আমার উপর রাগ করনি। আমার আচ্ছা ঠিক আছে, আমি রাগ করিনি। ঠিক আছে, এবার ছাড়ো আমাকে। না 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 না, ছাড়বনি। আগে বলো তুমি আমার উপর রাগ করবে না। আমার উপর রাগ করনি বাপু। ঠিক আছে, এখন ওকে ছেড়ে দাও। আচ্ছা, ওইভাবে জড়িয়ে ধরে বড়দের সঙ্গে কথা বলতে নেই। না 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 না, কেন ছাড়বো বলো দেখি না, কেন ছাড়বো? এই তো বাবা কত বড়, বাবাকে তো কত জড়িয়ে ধরে কত আদর করি। কই বাবা আমাকে কিছু বলে? বলেনি, আমি ওকে উঠাবনি। আচ্ছা শোনো পড়ি, এবার আমার তো লাগছে, তাই না? এবার তুমি ছেড়ে দাও আমাকে। নাচছে না হাতির মাথা, মোটাও নাচছে না কো। যেই আমি জড়িয়ে ধরে আছি অমনি ফুলের ঘায়ে মুচ্ছা যাচ্ছে। এমন ধরা হাত চিন্তা করুনি আমাকে। হ্যাঁ, যখন আমার ঘরের লোক নিতে আসবে না, যখন তাদের সঙ্গে চলে যাবে, তখন দেখবে আমাকে হাত চিন্তা করার জন্য তোমাদের কত করতে হবে। হ্যাঁ, শুধু আমার বাবা খুব ভালো, বাবা আমাকে কখনো হাত চিন্তা করে না। বাবা খুব মিষ্টি। ও বাবা আমাকে একটু আদর করতো বাবা। এই তো আমার পরিমা, সোনা মেয়ে, লক্ষ্মী মেয়ে। কিন্তু মা, ওইসব কথা যে বলতে নেই মা। হ্যাঁ মূলজা, বলতে নেই বললে কি করে হবে বলো দেখিনি বাবা। হ্যাঁ, আমি তো তোমাদের আপনার লোক নই। আমাকে তো সমুদ্রের ধার থেকে এমন করে কুড়িয়ে পেয়েছো। হ্যাঁ, আমার আপনার লোক যখন আসবে তখন আমি তাদের সঙ্গে ড্যাং 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 করে চলে যাব। হ্যাঁ, দেখবে আর এই বুড়ি তখন করে দাঁড়িয়ে থাকবি, কোনো কথাবার চান্সই পাবিনি। হ্যাঁ। আচ্ছা, এই যে তোমার আপনার লোক পড়ি, এরা কারা? তুমি যদি একটু আমাকে বলো তাদের কথা, আমি তো তাদের কাছে তোমাকে পৌঁছে দিতে পারি। তোর মনে পড়ছে কারো কথা? এই বাবা, তুমি না খুব 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 নিয়াংরা বাচ্চা ছেলে জানো বাপু। তুমি খুব নিয়াংরা বাচ্চা ছেলে। কতবার বলেছি আমার মনে পড়ে না, কতবার বলেছি আমাকে মনে পড়ে না। আচ্ছা খোঁচাবো না, আমি খোঁচাচ্ছি না। আমি আসলে, তুমি তো নিজেদের লোকেদের কথা বলছিলে, আমি তাই ভাবছিলাম যদি তোমার মনে পড়ে। নিজের লোকের কথা যদি মনে পড়ে তবেই তো তাদের খুঁজে পাবো বলো। হ্যাঁ, যদি মনে না পাই তাহলে তো খুঁজেই পাবনি। আর যদি খুঁজে না পাই তাহলে তো সারা জীবন তোমার কাছেই থাকতে হবে, তোমার গায়ে মতেই খাবো। কি মজা! ও একটা বয়সের মেয়ে, ওই রাজাটাকে এমন করে জড়িয়ে ধরে। না, আমার বাপু চোখে বড্ড অস্বস্তি লাগে। কথায় বলে ঘি আর আগুন। যতই আমার ছেলেটা দেবিকাকে ভালোবাসুক, কিন্তু দেবিকা তো তাকে বিয়ে করতে এখনো সময় করে উঠতে পারছে না। দেখি, না এই জিনিস আর বাড়তে দেওয়া যাবে না। আমি দেখছি আমার ছেলেটাও ওই মেয়েটার উপর একটু বেশি টান। ছেলে তো দেবিকার উপর রাগ করে তার সঙ্গে একবার যোগাযোগই করে না। না, আজ বলতে হবে দেবিকার কথা। দেবিকা তার সংসারের জন্য বিয়ে করতে পারছে না আমার ছেলেটাকে।
কিন্তু তাহলে এত বছরের সম্পর্ক তো আর এভাবে নষ্ট হয়ে যেতে পারে না। না, এবার আমি জোর করব, দেবিকাকে বলবো আমার ছেলের বাপু বয়স হচ্ছে, ওকে আর তুমি এভাবে অপেক্ষা করিয়ে রাখতে পারবে না। শোনো শোনো শোনো, আমার কথা শোনো। ও বাট তুমি তো আমাকে একটু আদর করো না, কেন আদর করো না বলো তো? হ্যাঁ আচ্ছা শোনো শোনো পরি, আমাদের তো সারাদিন প্রচুর ঘোরাঘুরি গেছে, তো মানে খুব টায়ার্ড হয়ে গেছি আমরা সকালে খুব টায়ার্ড হয়ে গেছি। হ্যাঁ, তোমার খিদে পেয়েছে? আমার কিন্তু ভীষণ খিদে পেয়ে গেছে সত্যি। মা ওর খাবার, আমার খিদে পেয়েছে, খাবার ব্যবস্থা করো। দেবিকার সঙ্গে তোর কথাবার্তা হয়েছে? দেবিকা কে গো? কে দেবিকাকে দেখিনি তো, কে গো? বলছি দেবিকা হলো একটা সুন্দর ফুটফুটে মেয়ে, ভারী ভালো মেয়ে। দেবিকার সঙ্গে আমার ছেলের বিয়ে সব ঠিকঠাক, আমার বাড়ির বউ হবে। এবার আসবে তখন তোমার সঙ্গে আমি দেবিকার আলাপ করিয়ে দেবো, দেখবে খুব ভালো মেয়ে, তোমাকে খুব ভালোবাসবে। রে রাজা, তুই আসার পর দেবিকার সঙ্গে যোগাযোগ করেছিলিস? সে জানে তুই এখানে? হ্যাঁ জানে, এসব কথা এখন থাক না। কেন থাকবে? কিসের জন্য থাকবে? এটাই তো সব থেকে জরুরি কথা। যতবার তুই আসিস আমি ভাবি এবার বিয়েটা হয়ে যাবে, কিন্তু না, কিছুই হয় না। না তুমি বলো না, এইভাবে কি জীবন চলতে পারে? আরে রাজা, দেবিকার সাথে তো আমাদের একটু কথা বলা দরকার। তার সাথে অনেক দিন দেখা হয়নি। তোর বয়স হয়েছে, তুই একা একা বিদেশ বিদেশে থাকিস, তোর পাশে একজন কেউ না থাকলে ভালো লাগে বল? আমার যে চিন্তা হয় সেটা বুঝিস না? সেটা বুঝতে পারি বাবা, কিন্তু আমার এখন একদম সময় নেই। তাছাড়া দেবিকার ফ্যামিলিতেও তো প্রবলেম আছে না, তুমি তো জানো সবই। ও বোনেরা না দাঁড়ানো পর্যন্ত কিভাবে ও বিয়েটা করবে? আমিও সেটা চাই না। না না না, এসব কথা বললে হয় না, এটা কথার কথা নয়। তুই দেবিকাকে ডাক, আমি নিজে ওর সঙ্গে কথা বলবো। কথা আরে কি হলো? কি হয়েছে কি? আরে কি হয়েছে কি? কাঁদছো কেন? আরে খিদে পেয়ে গেছে নিশ্চয়ই। ও মা, আমি ওকে বললাম না আমি তোমাকে যে ওর খাবার ব্যবস্থাটা করো, ও খিদে পেলে একদম থাকতে পারে না। আচ্ছা আচ্ছা করছো তুমি? মা রান্না করছে, মা খেতে দিচ্ছে, খুব খিদে পেয়ে গেছে। কি হয়েছে কি? আমি বুঝতে পারছি না তো। হ্যাঁ কি হয়েছে? দেখো আস্তে আস্তে আস্তে, কি হয়েছে? কাঁদছো কেন? আমার খিদে পেয়েছে বলে আমি খাচ্ছি রে বাবু, অন্য কারণে খাচ্ছি। অন্য কারণে? কি হয়েছে? কি কারণে কাঁদছো? হ্যাঁ পরিমা, কি হয়েছে? আমাকে বলো, আমাকে বলো। তোমরা বাবু ব্যাটবার বিয়ে দিয়ে দেবে, সেই জন্য আমি খাচ্ছি। মা, বিয়ের খবর শুনে কেউ কাঁদে নাকি? হ্যাঁ, এটা তো খুব আনন্দের কথা। ব্যাডবার বিয়ে তো তুমি আনন্দ করবে। না না বাবু, আমার ব্যাটবার বউ এসে গেলে তখন ব্যাটবার বউকেই ভালোবাসবে, আমাকে তখন ভালোবাসবে না। আমার তখন কি হবে? ও ব্যাটবার এটা তুমি কি বললে পরি? এমন করে বললে যে আমি দুর্বল হয়ে যাই। কি অদ্ভুত এক মায়া, আমি বোঝাতে পারছি না, নিজেই বুঝতে পারছি না এত মায়া ছিল কোথায়। লক্ষ্মী লক্ষ্মী পরি, কেঁদো না। তুমি কাঁদতে আমার বড় কষ্ট হয়, বুকে গিয়ে লাগে। প্লিজ কেঁদো না। তোমার তো উত্তেজিত হওয়ার জন্য কোনো কারণ লাগে না, তুমি তো এমনি এমনি উত্তেজিত হয়ে পড়ো। কি এমন উত্তেজনার কারণ হয়েছে শুনি? যিনি এসছেন তাকে একটু বসতে বলো, নীল রেডি। তুমি কি বলছো? তুমি কে বলছো? যাকে নিয়ে এসছি উনি লক্ষ্মী পুজোর মতো টিউশনি করে বেড়ায়। টিউশনি মার্কেটে কি নাম তুমি ভাবতে পারবে না। এই যে যতক্ষণ এখানে সময় নষ্ট করলো না, ততক্ষণে কোনো একজনের বাড়িতে পড়ানো হয়ে যেত, তাই না? তাই